কি অবস্থা কোন এটা কি পেয়ারা হাফ কেজি আক্কা করে হবি তো লোড সহ্য করা সহ্য করা ভেঙে 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 আলাদিনের চেরাকের মতো মানে কাজ। দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি একটা বিশাল একটা পেয়ারা বাগানে। এই পেয়ারা বাগানটা আসলে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার জাঙ্গালপাড়া গ্রামে অবস্থিত। আমরা পেয়ারা বাগানের যে মালিক আছেন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ ধলু মিয়া। ধলু মিয়া। এই যে বিশাল আকারে যে প্রজেক্টটা আপনি দেখতেছি, এগুলো কি আপনার প্রজেক্ট আকারে যে করলেন বাণিজ্যিকভাবে, এই পেয়ারা বাগানের শখটা কি, কেন এটা করতে গেলেন আপনি? এটা করলাম যে লাভবান হব বা এইরকম একটা চিন্তা ভাবনা করেই করছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আপনি বাগানটা একটু পরিদর্শন করলাম। এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার সামনেও যে আপনার এই প্রচন্ড মুকুল আসছে, অর্থাৎ পেয়ারা আসছে। এর আসলে কারণটা কি কি ওষুধ দিয়েছিলেন বা পেয়ারা চাষ করতে যে আপনি কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিনা এই ধরনের? না, এখন আগে তো এগুলা আমি করিনি, এই আধুনিক আসে। তার পাশে আমাদের শফিকুল ভাই আছে, ওষুধের দোকান আপনাদের এলাকায়? আমাদের এলাকার আচ্ছা দোকানদার। আচ্ছা। যা করলাম, করার পরে করছে যে এটা আমাদের সার আছে তারই পরামর্শ নিই। তারা আচ্ছা আচ্ছা। ফোন দিল, ফোন দেওয়ার পরে বাগানে এলো, আসা পরিদর্শন করলো। গাছের অনেকগুলো 17 রোগটা আসলো আর কি। ছত্রাক রোগ? হ্যাঁ, পচারি। আচ্ছা আচ্ছা, পচারি। এই পচারি সারা পাই না, আচ্ছা, আচ্ছা। কি করি? তারপরে আশা করছে এই ওষুধ ব্যবহার করেন, তারপরে দেখা যাক। তারপরে এই ওষুধটা দেওয়ার পরে আল্লাহ পাক এখন মানে আপনি আশা করতেছেন যে আগের যে ছত্রাক সেগুলো চলে গেছে, এটা চলে গেছে, যাওয়ার পরে বিভোগ এখন মোটামুটি ভালো। এই মুকুল যে আছে। প্রচন্ড মুকুল আসলো, এইটার কারণ কি? এই যে আমি প্রত্যেকটা ডালে দেখতেছি আসলে প্রচন্ড মুকুল আসছে। এটা জাদুঘরি কি আসলে কি ওষুধ দিচ্ছেন আপনি এখানে? একটাতে গ্রিন চান্সের পরে গাছের এই পাল্টে গেছে, ফলও সেই রকম আচ্ছা, আসছে। গ্রিন চার্জ ব্যবহার করছেন? হ্যাঁ। গ্রিন চার্জ ব্যবহার করার আগে এরকম ছিল না? না না, গ্রিন চার্জ ব্যবহার করার পরে হ্যাঁ ভালো, ব্যাপক ফুল ফল আসছে নাকি? হ্যাঁ, ফুল ফল ও আচ্ছা। ভালো। তো আপনি কি আশা করতেছেন কি যে ভবিষ্যতের আপনি যে পরিকল্পনা বাণিজ্যিকভাবে যে এই পেয়ারা বাগানটা করার যে চিন্তা করলেন, তো আশা করি কি আপনি ভবিষ্যতে কি ভালো করার আশা করছেন নাকি? হ্যাঁ, অবশ্যই আচ্ছা, ভালো করার আশাই তো সবকিছুই জি, জি। আল্লাহ পাকের ইচ্ছেই মানুষ করে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো দর্শক, আমরা জানতে পারলাম ভাইয়ের কাছ থেকে যে উনি প্রথমেই যে পেয়ারা বাগানটা উনি অনেক শখের বশে বাণিজ্যিকভাবে তিনি করেছেন, কিন্তু করতে যে সমস্যার সম্মুখীন হয়েছে, ওনাদের পাশে শফিকুল ভাই নামের এক ব্যবসায়িকের কাছ থেকে তিনি সঠিক পরামর্শ নিয়ে তিনি কিন্তু আসলে সফল এখন পর্যন্ত হয়েছেন। বাকিটা আল্লাহ পাকের আশার উপর ছেড়ে দিয়েছেন যে আল্লাহ পাক কি ইচ্ছা করবে। আল্লাহ পাক। তো দর্শক, আমরা একটু সেই থেকে চিন্তা করে আমরা ব্যবসায়িক শফিকুল ভাইয়ের সাথে কথা বলবো। দর্শক, যে শফিকুল ভাই কি পরামর্শ দিলেন। জি, আসসালামু আলাইকুম শফিকুল ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এই যে ভাইয়ের কাছ থেকে আমরা জানলাম যে শফিকুল ভাইয়ের পরামর্শে আমি বাগানটা পরিচর্যা করছি। এমত অবস্থায় আমি কিছু সমস্যার সম্মুখীনও হয়েছিলাম, কিন্তু পরে ভাইয়ের পরামর্শে আমি সমস্যার সম্মুখীন থেকে রক্ষা পেয়েছি। তো আপনি কি এমন পরামর্শ দিলেন যে তার বাগানের সমস্যার সমাধানও হলো, পতন থেকে রোধ হলো, এবং আমি দেখতে পাচ্ছি এই যে দেখেন, আপনিও দেখেন যে ব্যাপক পরিমাণ ফুল ফল আসছে, ব্যাপক পরিমাণ, জি, যে অসম্ভব পনীয় আর কি। এটার কারণ কি একটু জানতে চাচ্ছি আপনি কাছে। আমি প্রথম অবস্থায় যখন আমার কাছে উনি আসলেন, আমি ওনার বাগানে একদিন আসলাম। আচ্ছা আচ্ছা। যে নিজের শস্যগুলো বাগানে এসে দেখলাম, তখন এত মানে ফুল ফল ছিল না। আচ্ছা গাছগুলো অনেকটা ছত্রাকে জর্জরিত ছিল। আচ্ছা আচ্ছা। তো আমি ওনাকে পরামর্শ দিলাম যে ছত্রাক নাশকের জন্য ডিসকভার নামক ডিসকভার ওষুধ আচ্ছা, দিলাম, যে এটা 1 সপ্তাহ পর পর স্প্রে করবেন। উনি এটা স্প্রে করলেন, পাশাপাশি আমি গ্রিন চার্জ দিলাম ওনাকে। আচ্ছা আচ্ছা।
যে গ্রিন চার্জ দিলাম, গ্রিন চার্জ দেওয়ার পর মানে গাছে এরকম ব্যাপক ফুল ফল ব্যাপক আসছে। ফুল ফল আসছে। আচ্ছা আচ্ছা। গ্রিন চার্জ আপনি কি এই গ্রিন চার্জ কি এরকম বাগানে কি এর আগেও দিয়েছিলেন? জি জি ও আচ্ছা, মানে আপনি আগে থেকেই আগে থেকেই জি, প্র্যাকটিক্যাল বা practical করছি, জি। পরীক্ষিত। জি শুধু বাগানেই নয়, আচ্ছা আচ্ছা আমাদের এলাকায় ব্যাপক আলুর আবাদ হয়। আচ্ছা আচ্ছা। এবং আলুর আবাদে আমার মানে রিলেটিভ যে কাস্টমার গুলো আছে, জি জি জি। জি তাদেরকে আমি গ্রিন চার্জ দিই 33 বিঘায় 1 লিটার করে, সেটা মাটিতে দেয় তারা। তো তাতে করে মোটামুটি ভালো একটা আচ্ছা, রেজাল্ট গ্রিন চার্জ সব ফসলে দেওয়া সব যায়? ফসলে দেওয়া যায়, জি। ও আচ্ছা আচ্ছা। ধানে দেওয়া যায়, আলুতে মাটিতে দেওয়া দিতে যায়। বললেন কিভাবে? মাটিতে মাটিতে দিতে? এটা জমির শেষ চাষে, আচ্ছা জমির শেষ চাষে আপনার সারের সঙ্গে মিক্সড করে এটা ছিটে দিচ্ছি। এটা 1 বিঘা মাটিতে কতটুকু দেবে? 1 লিটার 1 লিটার। 1 লিটার, জি। দর্শক, আমরা জানতে পারলাম যে গ্রিন চার্জ দেওয়ার ফলে প্রচণ্ড ফুল ফল আসছে এই পেয়ারা বাগানে। তো শফিকুল ভাই যেমনটি জানালেন আমাদেরকে যে প্রতি বিঘাতে 1 লিটার যদি ফসল লাগানো, সব থেকে যে সেচ চাষ যেটা হবে, ওই সেচ চাষের সময় যদি প্রতি বিঘায় 1 লিটার করে দেওয়া হয় তাহলে আশানুরূপ অনেক ভালো ভালো ফলন পাওয়া যায়, এই তো? জি জি। যারা দেখা গেছে যে যারা হয়তো বা গ্রিন চার্জ ব্যবহার করেনি তাদের হয়তো ফলন আসছে হয়তো বা 2 মণ 2.5 মণ। যারা গ্রিন চার্জ ব্যবহার করছে তাদের দেখা গেছে 3.5-4 মণ করে শতক ফলন তাই? আসছে। জি। আচ্ছা, তাতে করে চাষি তো লাভবান হচ্ছে তাহলে লাভবান, গ্রিন জি, চার্জ জি, ব্যবহার করছে না? চাষটা মোটামুটি লাভবান হয়েছে। তো ঠিক আছে দর্শক, আমরা বাগানটিকে ঘুরে ঘুরে দেখবো একটু।